করে মানুষ চলে দেখো, ওকে দেখতে যে আমার হয়ে যেত এক্ষুনি। ভাই রামেশদা চলে এসছে, রামেশদার পরীক্ষা হয়ে গেছে। কেমন হলো পরীক্ষা? ভালো, লাস্ট পরীক্ষা ভালো, আজকে খুব মন ভালো আমার। ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা করার কিছু কারণ আছে। সেই কারণটা হচ্ছে, আর আমি বহুত দিন পর ব্লগে আসছি, তোমরা তো বুঝতেই পারছো হয়তো। তো যেটা মেন কারণ হচ্ছে এতদিন পর ব্লগে আসা। তো চলো হাই রোডে উঠে যাই, দিয়ে তোমাদের সাথে কথা বলছি যে আমার সাথে কী হয়েছিল না হয়েছিল, আর এখন আমরা কোথায় যাচ্ছি। ও আর লেটও হয়ে গেছি, প্রচুর লেট হয়ে গেছি। তো গাইজ আমি এখন যাচ্ছি রামেশ ভাইকে আনতে। রামেশ ভাই পরীক্ষা দিতে গেছে, বিএড করছে রামেশদা, তাই রামেশদার এক্সাম ছিল, তো এক্সাম দিতে গেছে, আজকে লাস্ট এক্সাম। তো আমি বলেছিলাম যে আমি আনতে যাব তোমাকে, তো এখন আমি আনতে যাচ্ছি। আর এতদিন পর ব্লগে দেখা করছি, মানে এতদিন পর ব্লগ বানাচ্ছি, কারণ আমার একটা হয়ে গেছিলো, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। এই বাইকে না, আমার আব্বুর বাইকে, আব্বুরটাও পালসার, আব্বুর বাইকে হয়ে গেছিলো, তাই এতদিন আমি ব্লগ বানাতে পারিনি। এবং অনেকদিন আমি বিছানায় পড়েছিলাম। তো যাই হোক, এখন হাঁটতে পারছি, তার জন্য ব্লগ বানাতে চলে এসেছি। KTM 390 BS3 লেজেন্ড বাইক, তো তার জন্য আরও এতদিন পর ব্লগটা আসছে। আর আমার গাড়ি রিলেটেডও প্রচুর সমস্যা হচ্ছিল। যে ডিলারের কাছ থেকে আমি গাড়ি নিয়েছিলাম, তো তারা আমার সাথে অনেক ফ্রড করেছে, আর অনেক টাকা বেশি লেগে গেল আমার গাড়িটা নিতে। যে ঠিক আছে, অসুবিধা নাই, আমার সাথে করেছে, উপরে যেয়ে জবাব দিবে। আর ওই টাইমে আমার অ্যাক্সিডেন্টও হয়ে গেছিলো। আর রামেশদা এখানে পরীক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে তারাপীঠ পার করে একটা বিএড কলেজ আছে, ওইখানে বলেছে, তাই আমাদেরকে ওইখানে যেতে হবে। বেশি স্পিড আপ করলে তো আবার মাইক ফাটবে। আর এই দেখো, বলতে বলতে আর একটা অ্যাক্সিডেন্ট। ওয়ে হয়ে কি করে মানুষ চলে দেখো, ওকে দেখতে যে আমার হয়ে যেত এক্ষুনি। যাই হোক, কিছু করার নাই, সেরকম বেশি বড় অ্যাক্সিডেন্ট হয়নি, তাই দাঁড়ালাম না, কারণ আমিও হয়ে গেছে প্রচুর লেট। রামেশদা হয়তো আমার জন্য ওয়েট করবে। ঠিক আছে, স্পিড আপ করে যাওয়া যাক। আর আমার মাইকের সাউন্ড কেমন আসছে আমি নিজেও জানি না। আর কালকে আমি একটা মাইক অর্ডার করেছি, নেক্সট ব্লগে হয়তো ওই মাইকটা দিয়েই ব্লগ করব। মনোর মাইক, খুব ভালো মাইক, রিভিউ খুব ভালো শুনেছি, তো ওই মাইকটা দিয়ে করব। আর এই যে মাইকটা দিয়ে এখন করছে, এটা আমার একটা বন্ধু দিয়েছিল এই মাইকটা আমাকে, তো সেরকম অত ভালো কোয়ালিটি না। এটা কি মানে 70-এর ওপরে গেলেই মাইকটা ফাটতে লাগে, তাই আর কি আস্তে আস্তে যাব। আর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওটা বলতে গেলে মানে আমি বেশি স্পিডে ছিলাম না, তার জন্য আমার সেরকম মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। বেশি স্পিডে থাকলে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। একটা লোক সামনে যেতে যেতে হঠাৎ ঘুরে গেছিলো, ইন্ডিকেটার দেওয়ার সঙ্গে সঙ্গে পেছনে একবারও ঘুরে দেখিনি যে বাইক আসছে বা গাড়ি আসছে, কিচ্ছু ঘুরে দেখিনি, তার জন্য। আর আমার ব্লগ হচ্ছে কিনা আমি ওইটাও জানছি না, দেখি আমার ব্লগ হচ্ছে নাকি, আগে চেক করে নিই। গাইজ চেক করা হয়ে গেছে, ব্লগ হচ্ছে, অসুবিধা নাই। সাউন্ড কোয়ালিটি কেমন আছে সেটা জানতে পারছি না,
এমনিতে তো ব্লগ সুন্দর হচ্ছে, শানদার। আর নিশ্চয়ই নেক্সট ব্লগে তোমরা আমার ওই মাইকটা দিয়ে আমি করব, তখন আর অত অসুবিধা হবে না, এই ব্লগটা অ্যাডজাস্ট করে নাও। তো চলো যাই, একটু স্পিড আপ করে একটু আগিয়ে যাই, নাহলে আমার অনেক লেট হয়ে যাবে। ঠিক আছে, টাইম মতো পৌঁছে যাবো, অসুবিধা নেই। তো ভিডিও চেক করো। গাইস চলে এসেছি। আর এখানে তো পুলিশও ধরে, এই তারাপীঠ গেটে পুলিশ থাকে, জানি না এখন পুলিশ আছে কি না, থাকলে কেস খেয়ে যাবো, দেখি। আরে এখানে কাজ হচ্ছে বলে কালকেও এসেছিলাম, কালকে এত ধুলো, প্রচুর ধুলো। তো যাই হোক, পুলিশ নেই এখানে, পুলিশ থাকে এই জায়গাটা করে, এখন নেই পুলিশ। ও কতদিন পর এই বাইক চালাচ্ছি গাইজ, এত বোরিং লাগছিল আমাকে বেডে পড়ে থাকতে, কিন্তু কিছু করার ছিল না আমার, তাই আমাকে পড়ে থাকতে হতো। কারণ আমার হাতে তো কিছু ছিল না, উঠতে গেলেই ব্যথা করছিল, আর আমার পেটের কাছে হয়েছিল। আমি পারলে ছবি অ্যাটাচ করে দেবো যে আমার কোথায় কোথায় লেগেছিল, তোমরা দেখতে পারো, এই ব্লগে আমি হয়তো অ্যাটাচ করে দিব। তো পেটের কাছে যেটা লেগেছিল ওইটাতে আমার খুবই প্রবলেম হচ্ছিলো, হাঁটুতে অত সমস্যা হচ্ছিল না, কারণ হাঁটুটা শুকিয়ে যাচ্ছিলো আর হিলও হচ্ছিলো খুব তাড়াতাড়ি। আর যেসব ওষুধ দিয়েছিল আমাকে, খুব ভালো ওষুধ, খুব জলদি কাজ করেছে। আর পেটের কাছে যেটা হয়েছিল ওইটার ঠিক হচ্ছিলো না, কারণ পেটের চামড়াটা হচ্ছে নরম, যখনই উঠতে যাচ্ছিলাম বা বসতে যাচ্ছিলাম তো চামড়াগুলো জড়ো হচ্ছিলো আর ফেটে যাচ্ছিলো বারবার, তার জন্য খুব কষ্ট এখনও হয়ে আছে। কিন্তু যাই হোক, এখন আমি হাঁটতে পারছি, বাইক চালাতে পারছি, তার জন্যই চলে এসেছি তোমাদের কাছে ব্লগ বানাতে, তোমাদের জন্য ব্লগ বানাতে। হ্যাঁ, একে ওভারটেক করতে হবে। আর ব্লগে দেখেছো কতবার আর বলবো, এই জায়গাটা হচ্ছে তারাপীঠ। এখানেও পুলিশ থাকে, আর পুলিশের আর আমার ভয়ও নেই, কারণ আমার সব কিছু ওকে আছে, আমি ভয় করবো বা কেন। কিন্তু পুলিশে ধরলে কিছু না কিছু তো বলে একদম করে দেয় যে এই ছিল না তোমার, ওই ছিল না, র্যাশ ড্রাইভ, এই ড্রাইভ বলে একদম ফাইন তো নিবেই, তার জন্য ভয় লাগে পুলিশকে দেখলে। আর ব্লগ যে কেমন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, সাইড দে রে ভাই। আর আমার এই বাইকটা বসে বসে এতদিন ধরে বসেছিল, মানে কেউ তো চালায় না, আমি বাদে আমার আব্বুও চালায় না, আব্বুর বাইক আর স্কুটি এই দুটোই চালায়।
তো এই বাইকটা এত দিন বসেছিল দিয়ে এর ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, তো ব্যাটারিটা আবার চার্জ করে লাগিয়েছি, তো এখন ঠিক আছে। আরে ভাই সাইড দে यार, আরে ইনোভাটা তো সাইডে দিতে যাচ্ছে না। अभी तो आपका करेगा कालिया। চলে এসছি গাইজ, আর বেশি দূর নাই। আর একটু তো জানি না গাইজ এই ব্লগটা কেমন হচ্ছে, কারণ অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। তো তো যাই হোক, আর আমার ইউটিউব চ্যানেলে রিচও কমে যাবে, অনেকদিন পরে এই ব্লগটা ছাড়বো। তো তোমরা একটু বেশি করে এটাতে সাপোর্ট দেখাও, যাতে আমার রিচ চলে আসে, যেমন ছিল তেমন চলে আসে, অতও চাই না আমার। আর মাইকের কোয়ালিটি যে কেমন আছে, আমি এত বক বক করছি ভাই, এখানে স্লো হতে হবে আমাকে, কারণ এখানকার রাস্তা অর্ধেক ঘাটা। এইটা ঠিক কেন করে না আমি বুঝি না, আজ কতদিন থেকে দেখছি এই জায়গাটা আর এই সামনের এই জায়গাটা ঠিকই করে না। এই রোড পুরো ঠিক হয়ে গেল, এই জায়গাটা আর ওই জায়গাটা এরকমই কাটা রেখে দিয়েছে, ব্যাপারটা বুঝি না আমি, ব্যাপারটা কি। যাই হোক, যা ব্যাপার বাটে, নিজের সেফটিতে চালাতে হবে, তাহলে হলো সব কিছু। তো চলো, আর একটু গেলেই চলে আসবো, তো এইটুকু এনজয় করে নাও। এদিককার রোডগুলো খুব ভালো লাগে আমার। ওই হচ্ছে সেই টোটো দাঁড়িয়ে আছে অনেক, হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছে না, জাস্টিফাই করতে পারবে না ক্যামেরাতে। ওই জায়গাটা হচ্ছে রামেশ্বর কলেজ, যেখানে পরীক্ষা দিতে এসছে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আমাদের বাড়ি থেকে এটা কত হবে, 15 কিলোমিটার হবে হয়তো, তাও না হতে পারে, 12-13 হতে পারে। তো যাই হোক, চলে এসছে, এবার রামেশদাকে নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে টান করে ভাতটা খেয়ে শুয়ে পড়বো, কাজ শেষ। চলো গাইস, চলে এসছি। আর এখন বাজে কটা আমি সেটাও জানি না, গিয়ে দেখতে হবে। এই হচ্ছে সে রামেশ্বর কলেজ, আছে কি জানি না, হয়ে গেছে কি। গাইস, রামেশদা চলে এসছে, রামেশদার পরীক্ষা হয়ে গেছে। কেমন হলো পরীক্ষা? ভালো, লাস্ট পরীক্ষা ভালো। আজকে খুব মন ভালো আমার, কেন? পরীক্ষা শেষ হয়ে গেছে, বাড়ি যাব, হ্যাভি রিল্যাক্স। তোমার বন্ধুরা কই? বন্ধুরা ওরা আসছে। ওই হচ্ছে রামেশদার বন্ধু, আরও আছে, সবাইকে বাই বাই হয়ে গেল আজকে অনেক দিনের জন্য। আবার দেখা হবে 3-4 মাস পর বাকিদের সাথে আমার। হ্যাঁ, তো এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে যাব। কাজ শেষ, সব কাজ শেষ, রামেশদাকেও পেয়ে গেছি। তো চলো এবার নর্মাল স্পিডে যাবো আস্তে আস্তে। আর খুবই ভালো লাগছে, এতদিন পর বাইক চালাচ্ছি, এত ভালো লাগছে যে কি বলবো। স্কুটি অনেক আগে থেকে, 2 দিন আগে থেকে হয়তো স্কুটি চালাতে শুরু করেছিলাম, বাট আজকে এই বাইক চালাচ্ছি, বড় বাইক। আস্তে আস্তে না একটা অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, আমি আসছি, তোমাকে দেখাবো, ফুটেজ আছে আমার কাছে। হামজাজ বাইক লাইফ। আর গাইজ, আর একটা কথা, 29 তারিখে আমরা যাচ্ছি কোথায়, মাইথন। বাইকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই হনুমান
এই হনুমান বাইকে যাবে না, আর ভয় বিশাল জানে, তো আমরা বাইক আর যাব। আর এতদিন পর রাইডটা করলাম, মজা, দারুণ মজা, দারুণ। RS 200 এমনই মেশিন যাকে চালালেই দিল খুশ হয়ে যায় একদম। আর এই রামপুরহাট বাজাজ সার্ভিসিং সেন্টার এত ফালতু বিহেভিয়ার ম্যানেজারের যে কি বলবো, মানে কোনো পার্টস যদি থাকেও না, যদি এইখান থেকে কেউ যদি বাইক না নেয় তাহলে তাকে দিবেও না সে এখানকার পার্টস। সেখানে যদি থাকেও পার্টস অ্যাভেলেবেল আছে গাড়ির, তারপরেও দেবে না, এত বিহেভিয়ার খারাপ। তো চলো গাইস, চলে এসেছি বাড়িতে। তো এখানে ব্লগ বন্ধ করলাম। যদি এই ব্লগটা ভালো লাগলো তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করিও। ভালো থেকো, বাই বাই।